রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করল, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রতি এবং আপনার আহালদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার কথা বলেছে, তো আমরা কিভাবে দুরূদ শরীফ পাঠ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিখায় দিলেন, তোমরা এইভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ হচ্ছে, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি রহমত নাজিল করুন এবং ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের উপরেও আপনি রহমত নাজিল করুন। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি শিখিয়ে দিয়েছেন যেভাবে তোমরা দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল করো এবং তার পবিত্র স্ত্রীগণের উপরে রহমত নাজিল করো এবং তার সন্তান সন্ততিদের উপরে রহমত নাজিল করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মুহররম মাসে অবস্থান করতেছি। মুহররম মাসের আজকে 17 তারিখ। এটি একটি সম্মানিত মাস, আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন। এ পৃথিবীতে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ শ্রেষ্ঠ। সুতরাং মর্যাদার দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মর্যাদা এবং তার পরিবারের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ আর পৃথিবীর কোনো পরিবার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে আরবিতে বলা হয় আহলে বাইত। এর অর্থ হচ্ছে আহলে বাইত, এর অর্থ হচ্ছে ঘরের সদস্যবৃন্দ, পরিবার পরিজন, এদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইত আবার 3 প্রকার। এক নম্বর হচ্ছে যে বাইতে নসব, এরপর হচ্ছে বাইতে সুকুন, এরপর হচ্ছে বাইতে বেলাদাত। বাইতে নসব বলা হয় আব্দুল মুত্তালিবের বংশধর, বনু হাশিমের বংশধরে যে সমস্ত সন্তান সন্ততি রয়েছে তাদেরকে বলা হয় বাইতে নসব, তথা বংশীয় হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। এরপরে বাইতে সুকনা বলা হয়, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণকে আহলে বাইত বলা হয়। এদেরকে বাইতে সুকনা অর্থাৎ ঘরের বাসিন্দা হিসাবে তারাও আহলে বাইত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক প্রকার আহলে বাইত হচ্ছে বাইতে বেলাদাত, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সন্ততিকে আহলে বাইত বলা হয়। অর্থাৎ জন্মের সূত্রে জন্ম গ্রহণ করার কারণে তাদেরকেও আহলে বাইত বলা হয়। আহলে বাইত এবং আহলে রসুল, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, কেননা এগুলো হচ্ছে আমাদের ঈমানেরই অংশ। এগুলো অতীব মর্যাদাপূর্ণ, আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে। আহলে বাইত এবং আহলে রসুল এর মধ্যে পার্থক্য হচ্ছে, আহলে বাইত বলা হয় যারা ঘরের সদস্যদেরকে, আর পরিভাষায় বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবারকে আহলে বাইত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার এর মধ্যে রয়েছে তার ছেলে সন্তান, এরপরে তার নাতি নাতনি, এমনিভাবে আরও আত্মীয় স্বজন রয়েছে। তো বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ
সমস্ত স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল এবং 3 জন ছেলে সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন হচ্ছে আমাদের নবীর কন্যা সন্তান এবং 3 জন সন্তান হচ্ছে কাসেম এবং ইব্রাহিম আব্দুল্লাহ। এই 3 জন হচ্ছে আমাদের নবীর ছেলে সন্তান। এরা শৈশবকালে ইন্তেকাল করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তানের তাদের আবার সন্তান ছিল, যেমন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন সন্তান ছিল। একজন ছেলে সন্তান যার নাম ছিল আলী, আরেকজনের নাম ছিল উমামা। এই 2 জন সন্তান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বড় কন্যা ছিল যায়নাব, তার ঘরে 2 জন সন্তান ছিল। এরপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। সে শৈশবকালে ইন্তেকাল করেছিল। এরপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী, তার 5 জন সন্তান ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন সন্তান ছিল। আমরা জানি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সন্তান হাসান এবং হুসাইন, কিন্তু আরও যে 3 জন সন্তান এ কথা কিন্তু আমরা জানি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন সন্তান হাসান, হুসাইন এবং মুহসিন এবং উম্মে কুলসুম এবং যায়নাব। এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে 5 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত এর অন্তর্ভুক্ত এরাও, যে নবীজির সন্তান এবং তার সন্তান নাতি নাতনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকেও, এদেরকেও আহলে বাইত বলা হয়। কিন্তু আমরা সমাজে জানি যে আহলে বাইত বলতে আমরা হাসান, হুসাইন এবং আলী, ফাতেমা এদেরকে আমরা শুধু জানি। কিন্তু আসল সঠিক কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সমস্ত স্ত্রী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান এবং নাতি নাতনি, এরাও হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। আলে রসুল, আমরা তো আহলে বাইত জানলাম। আলে রসুল এর অর্থটাকে, আলে রসুল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং বংশধর। এবং আলে রসুলও আরও বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী, একনিষ্ঠ আত্মীয় স্বজন, তাদেরকেও আলে রসুল বলা হয়। পরিভাষায় বলা হয় এটিকে বংশগত রক্তের সম্পর্কের দিক দিয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। যার রক্তের সম্পর্ক তাদের ক্ষেত্রে আলে রসুল আল বলা হয়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে আলী বলা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে আলে আব্বাস বলা হয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে আলে জাফর বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বনু হাশেম এবং আব্দুল মুত্তালিব, এদের সকলকে আলে রসুল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছে, তার আদর্শ অনুসরণ করেছে, তাদেরকে যে ইসলামের পরিভাষায় তাদেরকে আলে রসুল বলা হয়। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে, কোরআনের ভাষায় সেটাকে বলা হয়েছে। যেমন বলা হয় আলে মুহাম্মদ, মুহাম্মাদের বংশধর,
আলে লুত, লুতের বংশধর, আলে ফিরাউন, ফেরাউনের বংশধর। তো আল শব্দটি শুধু যারা সম্মানিত ব্যক্তি, সম্মানিত বংশধর তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পক্ষান্তর আহাল শব্দটি আত্মীয় স্বজন এবং শুধু পরিবারের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, স্থান এবং পেশা বিভিন্ন ক্ষেত্রেও এই আহাল শব্দটাকে ব্যবহার করা হয়। যেমন বলা হয় স্থানের ক্ষেত্রে আহলে মক্কা, আহলে মিসর, মিসরের অধিবাসী, মক্কার অধিবাসী। এরপরে আহলে কোরআন, আহলে হাদিস, আহলে জিকির, জিকিরওয়ালা, আহলে হাদিস, হাদিসওয়ালা। এভাবে বিভিন্ন ক্ষেত্রে আহাল শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু আল শব্দটি যারা সম্মানিত বংশধর, সম্মানিত ব্যক্তিদের বংশধর তাদেরকে বলা হয়। কোরআনুল কারিমে প্রয়োগ হয়েছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তিনি উল্লেখ করতে গিয়ে তিনি সেখানে বলেছিলেন যে তোমার স্ত্রী এবং তোমার যে সন্তান রয়েছে, তোমার সন্তান তোমার পরিবারের মধ্যে, আহালের মধ্যে ঠিক আছে, কিন্তু তোমার আলের মধ্যে নয়। অর্থাৎ পরিবারের মধ্যে কিন্তু আলের মধ্যে হতে পারে না। আল্লাহ তাআলা সেটাকে বাদ দিয়ে দিয়েছেন, যেহেতু যারা মুশরিক, যারা কাফের, তারা কখনো নবীদের বংশধর হতে পারে না, আল হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করল, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রতি এবং আপনার আহালদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার কথা বলেছে, তো আমরা কিভাবে দুরূদ শরীফ পাঠ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিখায় দিলেন, তোমরা এইভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ হচ্ছে, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আপনি রহমত নাজিল করুন এবং ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের উপরেও আপনি রহমত নাজিল করুন। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি শিখিয়ে দিয়েছেন যেভাবে তোমরা দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল করো এবং তার পবিত্র স্ত্রীগণের উপরে রহমত নাজিল করো এবং তার সন্তান সন্ততিদের উপরে রহমত নাজিল করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার আহলে বাইতের উপরে নবীজি দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছে। এজন্য আমরা যখনই দুরূদ শরীফ পড়ি তখন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার পরিবার, আত্মীয় স্বজন, সন্তান সন্ততিদের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইত সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল কারিমে তিনি উল্লেখ করেছেন। যেমন সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলা মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য স্ত্রীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদাউনা বিল কওল, এবং তোমরা নরম কোমল এমন কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন, তোমরা যদি নরম কোমল কথা যদি বলো মানুষদের সাথে, অন্য পুরুষদের সাথে, তাহলে যাদের মধ্যে ব্যাধি রয়েছে, মারাদুন রোগ রয়েছে, নরম কথা বলার কারণে, কোমল কথা বলার কারণে তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে প্রলুব্ধ হতে পারে,
সুতরাং তোমরা কোমল কথা বলো না, নরম নরম তোমরা অন্য মানুষের সাথে তোমরা কথা বলো না। অকুল্লা কওলা মারুফা, তোমরা সঙ্গত তোমরা কথা বলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে আল্লাহ তাআলা পর পুরুষের সাথে, অন্য পুরুষদের সাথে তিনি নরম মিষ্টি মিষ্টি কথা বলতে তিনি নিষেধ করেছেন। কিন্তু এখন আমরা দেখি আমাদের যা স্ত্রী রয়েছে তাদের দিকে যদি তাকাই, আমরা কি দেখতে পাই যে স্বামীদের সাথে যখন তারা কথা বলে তখন মনে হয় দাজ্জাল এসে গেছে। আর যখন পর পুরুষের সাথে যখন তারা কথা বলে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলে। কিন্তু আমাদের মা বোনদেরকে আমরা বলতে চাই যে আপনার স্বামী সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, বিভিন্ন জায়গাতে কাজ করে, কর্মক্ষেত্রে কাজ করে, এতগুলি কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে কাজ করে। কিসের কারণে করে? স্ত্রী এবং সন্তান সন্ততিদের জন্যে তারা এত কষ্ট করে। যখন সে মানুষটা তার স্বামী যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার স্বামীর সাথে এমনটা আচরণ হওয়া উচিত ছিল যে তার স্বামী যখন বাড়িতে যাবে তার স্ত্রী দিকে দেখে তার প্রাণটা জড়িয়ে যাবে, তার চক্ষু শীতল হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে বিবাহের কারণ হচ্ছে যেন স্বামী তারা যেন তাদের চক্ষু শীতল করতে পারে, শান্তি যেন প্রশান্তি লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নারীরা যারা স্ত্রীরা রয়েছ, পর পুরুষের সাথে তোমরা নরম কোমল ভাষায় তোমরা কথা বলো না। ভাষার মধ্যে একটু কর্কশ লাগে তোমরা কথা বলো। যদি তোমরা নরম কথা বলো, মিষ্টি মিষ্টি যদি তোমরা কথা বলো পর পুরুষের সাথে, তাহলে যাদের অন্তর খারাপ তাদের অন্তর প্রলুব্ধ হতে পারে। এই জন্য আমাদের উচিত, আমাদের স্ত্রীদের উচিত যে পর পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা না বলা, কোমল কোমল কথা না বলা। স্বামীর সাথে এমনভাবে কথা বলুন যেন স্বামীর সাথে প্রেম নিবেদন হয়। স্বামী আপনাকে দেখলে যেন স্বামীর অন্তরটা যেন জড়িয়ে যায়, এমনভাবে আপনারা কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই উপদেশ দিচ্ছেন যে তোমরা তোমার স্বামীদের সামনে ভালো ভালো কথা বলো, সুন্দর সুন্দর করে কথা বলো, নরম কথা বলো, কিন্তু পরপুরুষের সাথে তোমরা নরম কথা বলো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আরো বলতেছেন যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করো না, বাইরে ঘুরে বেড়াও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে উপদেশ দিতে গিয়ে আরো বললেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলে তোমরা আনুগত্য করো। আহলে বাইত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলো বলেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আহলে বাইত এই শব্দটি আল্লাহ তাআলা বলেছেন যে আহলে বাইতের থেকে আমি কি করতে চাই, লিইয়ুযহিবা আনকুম রিজসা, নাপাকি দূর করতে চাই, তাদেরকে আমি পবিত্র রাখতে চাই। এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা তিনি রাসূলের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা এই উপদেশ দিচ্ছেন। এরপরে তিনি আরো বলেছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, যে নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীরা হচ্ছে মুমিনদের থেকে শ্রেষ্ঠ, তাদের জান এবং মাল সব কিছু থেকে শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীগণ হচ্ছে আমাদের উম্মতের মা সমতুল্য। সুতরাং নবীকে যেমনিভাবে মহাব্বত করা আমার জীবনের চেয়েতেও ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, তার সন্তান সন্ততিদেরকে মহাব্বত করা, সবচেয়ে বেশি মহাব্বত করা সেটা দাবিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতি
তার আহালদের প্রতি, তার বংশ লোকদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান তাদেরকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। আহলে বাইত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান যখন 61 নম্বর আয়াত যখন নাযিল হলো, আল্লাহ তাআলা সেখানে বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিন ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। যা আপনার সাথে ঝগড়া করে তারা কাফের, ইহুদি মুশরিকেরা। আপনার কাছে সঠিক ইলম আসার পরে আপনার সাথে ঝগড়া করে, সন্দেহ করে। সুতরাং ফাকুল তাআলাউ, আপনি তাদেরকে ডাকুন, নাদু আবনাআনা ওয়া আবনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি ডাকুন এইভাবে, নাদু আবনাআনা ওয়া আবনাকুম, আমাদের ছেলে সন্তান এবং তোমাদের ছেলে সন্তানদেরকে ডাকুন। ওয়া নিসাআনা ওয়া নিসাকুম, আমাদের স্ত্রীকে আমরা ডাকছি, তোমাদের স্ত্রীদেরকে তোমরা ডাকো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজেরা নিজেদেরকে ডাকি এবং তোমরা নিজেদেরকে ডাকো। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। এরপরে আমরা সকলেই প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে যারা মিথ্যুক তাদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসান ওয়া হুসাইনান ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসান এবং হুসাইনকে ডাকলেন। ডাকার পরে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওগো আল্লাহ এগুলি হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা, হাসান, হুসাইন, আলী এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। এদেরকে সম্মান করা আমাদের মুমিনদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের শরীফের মধ্যে আরো বলেছেন, একদিন ভোরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। বের হওয়ার পর হাসান ছুটে আসলেন নবীজির কাছে। নবীজি তখন কালো কম্বল ছিল তার গায়ে, কালো কম্বল দিয়ে হাসানকে জড়িয়ে নিলেন। এরপরে হুসাইন আসলো, তাকেও জড়িয়ে নিলেন। এরপরে ফাতিমা আসলো, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চাদরের মধ্যে জড়িয়ে বললেন, এগুলো হচ্ছে আমার আহলে বাইত। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের মধ্য হতে হাসান, হুসাইন, ফাতিমা এদের মর্যাদা বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দান করেছেন। কারণ হাসান হুসাইন জান্নাতের সর্দার এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহলে বাইত সম্পর্কে, নবীজির পরিবার সদস্যবৃন্দদের সম্পর্কে তিনি আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযাকুম বিহি লান তাযিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। নবীজি একদিন ভাষণ দিতে গিয়ে বলেন, হে মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আল্লাহ তাআলার কিতাব। সেটা যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, অনুসরণ যদি করতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আরেকটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, ওয়া ইতরাতি আহলি বাইতি, এবং আমার আহলে বাইতকেও রেখে যাচ্ছি। আমার আহলে বাইতে যদি অনুসরণ করো, তাদের যদি বাণী শোনো, তাদেরকে যদি মহব্বত করো, তাদেরকে যদি ভালোবাসো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক হাদিসের মধ্যে এসেছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এবং এই হাদিসের মধ্যে এসেছে কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমার কিতাব এবং আমার আহলে বাইতের যদি মহব্বত করো, তাদের প্রতি অনুসরণ করো, তাদেরকে যদি আঁকড়ে ধরে থাকো, তাদেরকে যদি ফলো করো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কিতাব এবং আহলে বাইত এই দুইটি রশি কখনো ছিন্ন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন কিতাব আল্লাহ,
আল্লাহর কিতাব আকাশ এবং জমিন এতগুলি বিস্তৃত, আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত এই দুইটি জিনিস। সুতরাং এই দুইটি জিনিসকে যারা আঁকড়ে ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারছি, বুঝতে পারলাম যে আহলে বাইতের গুরুত্ব কতখানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তার বংশ, তার পরিবার সদস্যদের কতখানি আমাদেরকে মহব্বত করতে হবে, ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং ফাতেমা এবং হুসাইন সম্পর্কে তিনি আরও বলেছেন, আনা হারবুন লিমান হারাবাহুম ওয়া সালবুন লিমান সালাবাহুম। আমি শত্রুতা পোষণ করি সে সমস্ত লোকদের সাথে যারা হাসান, হুসাইন, আলী এবং ফাতেমার সাথে শত্রুতা রাখে। ওয়া সালমুন লিমান সালামাহুম, যারা হাসান হুসাইন এদের সাথে সৎ ব্যবহার করবে, আমি রাসূল তাদের সাথে ভালো ব্যবহার করব, সৎ ব্যবহার করব। এর মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সাথে যারা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ভালো ব্যবহার করবে। যারা আহলে বাইতের সাথে খারাপ আচরণ করবে, শত্রুতা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে শত্রুতা রাখবেন। হাসান এবং হুসাইন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, তাদের দুইজন সম্পর্কে নবীজি বলে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা রায়হানি মিনাদ দুনিয়া। হাসান এবং হুসাইন দুনিয়াতে হচ্ছে আমার সুগন্ধি দুইটি ফুল। সুবহানাল্লাহ। তাহলে হাসান এবং হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধি ফুল স্বরূপ। এই মুহররম মাসে যাকে শহীদ করা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে হাদিস শরীফের মধ্যে বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন্নি হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। নবীজি বলেন যে হুসাইন হচ্ছে আমার থেকে আর আমি হচ্ছি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। সুতরাং আমরা কি দেখতে পাই, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসে মুহররম মাসে 10 তারিখে হত্যা করেছিল, কতল করেছিল, তারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, নবীজির কখনকে ভালোবাসা পাবে নাকি? তারা আল্লাহর শত্রু, তারা নবীজির শত্রু। নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ও আল্লাহর রাসূল, আজকে রাত্রে আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো সে ভয়ানক স্বপ্নটা কি? তিনি বললেন, না আমি বলবো না, অত্যন্ত ভয়ানক স্বপ্ন। নবীজি বললেন, সমস্যা নেই, তুমি বলো স্বপ্ন কি দেখেছ? উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে সে স্বপ্নটা হচ্ছে যে আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর থেকে এক টুকরা গোশত কর্তন করা হলো, কাটা হলো, এরপরে আমার কোলে রাখা হলো। আমি এই স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন নয়। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে একজন সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তান তোমাকে তোমার কোলে দেওয়া হবে, তুমি কোলে নিয়ে থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হলো। কিছুদিন পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে একটা সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে জন্মগ্রহণ করার কিছুদিন পরে সে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজিকে যখন কোলে দিলেন, নবীজি কোলে নিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নেওয়ার পরে উম্মুল ফজল বলেন যে আমি আনমনা হয়ে অন্যদিকে যখন একটু তাকালাম,
তাকানোর পরে আমি কিছুক্ষণ পরে যখন নবীজির দিকে যখন তাকালাম, দেখছি নবীজি দুই চোখ দিয়ে ঝরঝর করে অঝরে পানি বের হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ রসুল, কি কারণে আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাত্র জিবরাইল আমাকে বলে গেল যে আপনার এই নাতিকে আপনার উম্মতের লোকেরা অতি সত্বর তাকে হত্যা করবে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এমনটা কি হতে পারে? আমার উম্মতেরা আমার এই নাতিকে হত্যা করবে, এমনটা কি সম্ভব, এমনটা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এমনটাই করবে, আপনার উম্মতের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। এরপর নবীজি বলেন যে আমাকে যে জায়গাতে হত্যা করা হবে সেই জায়গার মাটি লাল মাটি আমাকে জিবরাইল আলাইহিস সালাম দেখালেন। তাহলে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে জানানো হয়েছিল যে মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে থেকে জানতেন। সুতরাং যারা নবীর বংশধরদের সাথে ভালো আচরণ করে মহব্বত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে মহব্বত রাখবে। যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহর রাসূল তাদের সাথে শত্রুতা পোষণ করবে। এজন্য সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম বিশিষ্ট সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ মনে রেখেছিল। নবীজি ইন্তেকালের পরে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা ভালোবেসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে, আহলে বাইতকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, কেননা এটা ঈমানের একটি অংশ, আমরা যেন আমাদের নবীর আহলে বাইত তার বংশধরকে আমরা যেন ভালোবাসতে পারি, তাদের আদর্শ অনুসরণ করতে পারি, নবীর আদর্শ অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি সুন্নাত করি।